কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১২ জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, পুশিনের চেষ্টাকারীরা এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে কিনা জানাবেন, এবং এ বিষয়ে বিজিবি কি পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে একটু জানাবেন। তিশা, আপনাকে বলে রাখি, গতকাল ভোরে যে 12 জনকে পুশিন করার চেষ্টা করেছিল বিএসএফ, সেই 12 জন কিন্তু এখনো আমার পিছনে যে নো ম্যানস ল্যান্ড আছে সেখানেই কিন্তু তারা অবস্থান করছে, এবং এই রৌদ্র এবং গরমের মধ্যে তীব্র খাবার সংকট, পানি সংকট, আসলে এইগুলো তারা ফেস করছে। এখন কিছুক্ষণ আগে দেখলাম বাংলাদেশ থেকে কিছু মানুষ বিজিবির অনুমতি নিয়ে তাদেরকে খাবার সরবরাহ করলো। এক কথা বলতে গেলে তারা একদম মানবতার জীবন যাপন করছে। আসলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি বিজিবি এবং বিএসএফ কমান্ডার পর্যায়ে আসলে তারা আসলে যে পতাকা বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে শুরু হয়েছে কিছুক্ষণ আগে। তো আমরা যতটুকু জানতে পেরেছি বিজিবিদের কাছ থেকে, আসলে তারা বলছেন এই কমান্ডার পর্যায়ে, কোম্পানি কমান্ডার পর্যায়ে যে আলোচনা হবে সেটি কিন্তু তারা আমাদেরকে পরে ব্রিফ করবে এবং আমাদেরকে জানাবে আসলে কি সিদ্ধান্ত হলো। আমি এখন যাচ্ছি এখানকার যে স্থানীয় গ্রামবাসী তার কাছ থেকে শুনবো আসলে আপনারা এখানে কেন এসেছেন এবং কি দেখছেন আপনারা। দেখলাম যে ওখান থেকে কালকে ভোরের সময় ওরা পার হয়ে চলে আসছে। আইসি দোকানে এসে জিজ্ঞেস করছে যে এখানে বাস স্ট্যান্ড কোথায়। দিয়ে আমার এই স্থানীয় লোকজন দেখে এখানে বিজিবি ছিল, বিজিবির হাতে তুলে দিছে। এখন ওরা ওই পারে রাখিছে, এখন ওরা কি করে ওরাই জানে, আমি আর কিছু বলতে পারবো না। তিশা, আপনি শুনছিলেন আসলে এখানকার স্থানীয় যারা তারা বলছিলেন আসলে তারা কিন্তু পার হয়ে চলে এসেছিল, কিন্তু এরা এখান। শাহিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে পুশিনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিন আলী।